সমগ্র শিক্ষা মিশনের কর্মীদের বেতন বৃদ্ধি কনফার্ম। শুধুমাত্র ফুলের লড়াই, ফুলের মালার লড়াই। যে কোনো মুহূর্তে জিও গ্যারেন্টি। রোমিওলের নেতৃত্বেই নেতাজি ইনডোর হবে। জিও হাতে হাতে পার্শ্ব শিক্ষক সহ এসএসএম কর্মীদের জন্য গুড নিউজ। বন্ধুগণ, অত্যন্ত বড় প্রতিবেদন। আপনাদেরকে অনুরোধ করব, আপনারা যদিও আগের প্রতিবেদনগুলি না শুনে থাকেন, কিন্তু এই প্রতিবেদনটি শুনবেন। এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করতে চলেছি পার্শ্ব শিক্ষকদের জন্য, এসএসকেএমএসকে শিক্ষা বন্ধুদের জন্য, ম্যানেজমেন্ট স্টাফ সহ, একাডেমিক সুপারভাইজার সহ সকল ধরনের চুক্তিভিত্তিক শিক্ষক তথা এসএসএম কর্মীদের জন্য। আপনারা সকলে জানেন যে এই মুহূর্তে একটা গুঞ্জন চলছে, একটা সম্ভাবনা রয়েছে যে পার্শ্ব শিক্ষক সহ সমগ্র শিক্ষা মিশনের কর্মীদের এবং বাকি চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মীদের বেতন বৃদ্ধির। এবং এই যে আলোচনা, এই যে জল্পনা, তা কিন্তু মিথ্যা নহে। দ্বিতীয় যে পয়েন্ট রয়েছে, কোথাও না কোথাও সরকারপন্থী নেতৃত্বরা চুপ রয়েছেন, বিশেষ করে রমিউল ইসলাম। কিন্তু এবার রমিউল ইসলাম যে তথ্য দিলেন তাতে কিন্তু চক্ষু চড়ক গাছ হওয়ারই সম্ভাবনা রয়েছে। বন্ধুগণ, প্রথমে আপনাদেরকে জানাবো ডক্টর আব্দুল সালামের পক্ষ থেকে আজকে যে কর্মসূচি, এবং সেই কর্মসূচিতে তিনি প্রমাণ দেখিয়েছেন এবং যারা যারা দেখেছেন তারা সকলেই আত্মবিশ্বাসী, তারা সকলেই স্বীকার করে নিয়েছেন যে পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধি করেই ফেলেছে রাজ্য সরকার। ঘোষণা বাকি, কিন্তু জিও না হলে বিশ্বাস নেই পার্শ্ব শিক্ষকদের একাংশের। বাস্তব কথা, সেখানে কিন্তু কোনো দ্বিমত নেই। যেভাবে একটা রোমাঞ্চ তৈরি হয়েছে, যেভাবে একটা উচ্চাকাঙ্ক্ষা রয়েছে, বা বলতে পারেন হাই লেভেলের আশা রয়েছে, সকলেই আশাবাদী। এই সিচুয়েশনে যে বক্তব্য রাখলেন তৃণমূল পার্শ্ব শিক্ষক তথা সমগ্র শিক্ষা মিশনের সরকারপন্থী সংগঠনের যৌথ সভাপতি, তা কিন্তু অত্যন্ত বড়। তার আগে একটু আপনাদেরকে আমরা জানিয়ে রাখি, আপনারা দেখেছেন বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে একটি খবর শেয়ার হয়েছে, এবং সেই খবরের সত্যতা কি, সত্যতা আদৌ রয়েছে কি না, সত্য খবর নাকি ভুল খবর, এই বিষয়ে আমরা তর্কে যাব না বা কিছু বলবো না। আপনারা দেখেছেন একটি খবর ঘুরে বেড়াচ্ছে, সেখানে বলা হচ্ছে যে পার্শ্ব শিক্ষকদের নাকি বহিষ্কার করা হচ্ছে, তাদের চাকরি থেকে তাদেরকে বাদ দেওয়া হচ্ছে, তাদের চাকরি যাচ্ছে বলতে পারেন, এবং 1700-রও বেশি পার্শ্ব শিক্ষক নাকি ছাঁটাই করা হয়েছে। আপনারা দেখেছেন সেই খবর, এবং সেই খবরের পরিপ্রেক্ষিতেই আজকের প্রতিবেদন অত্যন্ত বড়, অত্যন্ত গুরুত্বপূর্ণ বলতে পারেন। কারণ যে তথ্য আজকে এইমাত্র সরকারপন্থী সংগঠনের সভাপতি রমিউল ইসলাম দিলেন, তা কিন্তু সত্যি সত্যি মারাত্মক। তিনি যে দাবি রাখলেন যে প্রত্যেক এপ্রিল মাসে সমগ্র শিক্ষা মিশনের ফান্ড পায় রাজ্য সরকার, প্রত্যেক এপ্রিল মাসে। কিন্তু এই এপ্রিল মাসে এখনও রাজ্য সরকার কেন্দ্রীয় ফান্ড পায়নি, এবং সেই কারণে রাজ্যের মুখ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী বা সরকারিভাবে তাদেরকে ডাকা হয়নি, কোনো আলোচনা হয়নি। বেতন বৃদ্ধি সহ যে ফাইল তিনি নিজে পাঠিয়েছেন 2024 সালে, সেই ফাইল নিয়েও তারা কিন্তু আর তেমন কোনো আলোচনা করেনি। আসলে শিক্ষামন্ত্রী সময় দেয়নি, বা মুখ্যমন্ত্রীর দপ্তর থেকেও সেই ধরনের কোনো ডাক আসেনি। এবং সেই সঙ্গে তিনি দাবি করেছেন যে সাংগঠনিকভাবে এজ এ সরকারপন্থী সংগঠনের সভাপতি তিনি কতবার শিক্ষামন্ত্রীকে, কতবার মুখ্যমন্ত্রীকে দাবিপত্র দিয়েছেন তা তিনি দেখাবেন সকলকেই। এবং তার যে বক্তব্য যে সমগ্র শিক্ষা মিশনের ফান্ড দোলাচলে রয়েছে, সেই ফান্ড কি হবে নিশ্চয়তা নেই। কারণ আপনারা জানেন কেন্দ্রের সঙ্গে রাজ্যের শিক্ষানীতির যথেষ্ট পার্থক্য রয়েছে, একটা মনোমালিন্য রয়েছে। আপনারা এটাও জানেন কিছুদিন আগে সমগ্র শিক্ষা মিশনের ফান্ড বন্ধ করে দিয়েছিলেন কেন্দ্রীয় সরকার। অনেক দিন ধরে শিক্ষামন্ত্রীর মুখে শুনেছিলেন স্কুলের উন্নয়নগত পরিকাঠামো বন্ধ হয়ে গিয়েছিল, ইনসেন্টিভের টাকা দিতে পারছিল না রাজ্য সরকার।
ঠিক এই পরিপ্রেক্ষিতে আরও রমিউল ইসলাম দাবি করেছেন যে এপ্রিলের এই 2025-এর ফান্ড অর্থাৎ 2024-এর ফান্ড নাকি রাজ্য সরকার পায়নি। এবং সেই সঙ্গে ঝাড়খণ্ডের যে খবর 1700 জনের বেশি পার্শ্ব শিক্ষককে সরিয়ে দেওয়া হয়েছে এবং কারণ দেখানো হয়েছে তাদের পুরনো ডিগ্রি 20 বছরের থেকেও বেশি পুরনো ডিগ্রি। কিন্তু এই যে 20 বছরের থেকেও বেশি পুরনো ডিগ্রি, এটাতে মনে হচ্ছে না কোথাও না কোথাও ওল্ড ইজ গোল্ড, এবং সেই ডিগ্রি যথেষ্ট ভালো বর্তমানের থেকে। এবং 20 বছর যদি চাকরি করা হয়, একজন পার্শ্ব শিক্ষককে কতটা পরিমাণে বেতন বা ভাতা দেওয়া দরকার রয়েছে। অর্থাৎ সমগ্র শিক্ষা মিশনের ক্ষেত্রে হচ্ছেটা কি, এপ্রিলে যদি ফান্ড পায়নি, সমগ্র শিক্ষা মিশনের টাকা বন্ধ করে দিয়েছিলেন কেন্দ্র দুর্নীতির অভিযোগে, অর্থাৎ সমগ্র শিক্ষা মিশনের ভবিষ্যৎ কী, এই নিয়ে কিন্তু প্রশ্ন উঠেছে। কিন্তু একটা বিষয় পরিষ্কার, যা রটে তা কিছু না কিছু বটে। এবং আব্দুল সালামের পক্ষ থেকে যেভাবে দাবি করা হয়েছে, আজকে তিনি প্রমাণ দেখিয়েছেন। আমরা দাবি রেখেছি সেই প্রমাণ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে, কারণ সেই প্রমাণ যদি এতটাই গুরুত্বপূর্ণ হয়, সবাই যখন দেখছেন, সকলে যখন বলছেন, তাহলে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করা হোক। কিন্তু সেখানে আপত্তি রয়েছে নেতৃত্বের, বা ক্ষতি হতে পারে, অসাধু ব্যক্তিরা এই প্রমাণের অসৎ ব্যবহার করতে পারে, তার জন্য পোস্ট করা হবে না। কিন্তু যারা দেখতে চান তাদেরকে তিনি আমন্ত্রণ করেছেন, দেখাবেন। পার্শ্ব শিক্ষকরা বলছেন যা দেখলাম তাতে তারা আত্মবিশ্বাসী, এবং এই বর্ধিত ভাতা বা বেতন কবে তাদের অ্যাকাউন্টে ক্রেডিট হবে এই আশায় তারা রয়েছে। আশঙ্কার তাদের অবসান হয়েছে। তারা বিশ্বাসী, তারা বিশ্বাস পেয়েছেন যে হ্যাঁ সত্যি এবার পার্শ্ব শিক্ষকদের বেতন বা ভাতা বৃদ্ধি হতে চলেছে। এবং ঠিক এই পরিপ্রেক্ষিতে রমিউল ইসলামও দাবি করেছেন যে তার দেওয়া যে ফাইল, সেই ফাইল রয়েছে সরকারি সনদে, এবং সেই ফাইল রিজেক্ট হয়নি। সেই ফাইল যদিও এখনও কার্যকর হয়নি, কিন্তু সেই ফাইল রয়েছে, এবং সেই ফাইলের পরিপ্রেক্ষিতেই পার্শ্ব শিক্ষকদের বেতন বা ভাতা বৃদ্ধি হবে। এখন প্রশ্ন হচ্ছে, কেন্দ্রীয় ফান্ড পেলেই নাকি শিক্ষামন্ত্রী ডাকবেন, বিভাগীয় মন্ত্রী ডাকবেন, তাদের সঙ্গে পূর্ণাঙ্গ আলোচনা হবে, এবং যদি বেতন বা ভাতা বৃদ্ধি হয় তাহলে কিন্তু আবার নেতাজি ইন্ডোর হবে। নেতাজি ইন্ডোরে হাতে হাতে জিও হবে, যেমনটা কিন্তু দাবি করা হচ্ছে সরকারপন্থী সংগঠনের সভাপতি মাননীয় রমিউল ইসলামের কাছ থেকে বা পক্ষ থেকে। এবং একই সঙ্গে তিনি বলেছেন যে তিনি কোনো ভাড়াটে নেতা নন, তিনি কোনো হাতুড়ে চিকিৎসক নন, তিনি জন্মলগ্ন থেকে একজন পার্শ্ব শিক্ষক, এবং পার্শ্ব শিক্ষকদের সঙ্গে তিনি আছেন। তিনি কখনো মিথ্যা বলেননি, কখনো ভেঙে পড়েননি, এবং কখনো তিনি ছল কলা করেনি। তিনি সাথে রয়েছেন, তিনি পার্শ্ব শিক্ষকদের দাবি আদায়ের চেষ্টাই করে যাচ্ছেন, তার প্রমাণও তিনি ভবিষ্যতে দেবেন। বন্ধুগণ, এই ভিডিওর পরিপ্রেক্ষিতে যদি আপনাদের কোনো সুচিন্তিত মতামত থাকে, কোনো প্রস্তাব থাকে, কোনো বলার থাকে, তাহলে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।